কৃষক হচ্ছে ভারতবর্ষের অন্নদাতা, তাই কৃষকদের আয় দ্বিগুণের লক্ষ্যে সচেষ্ট আমাদের কৃষক বন্ধু সরকার, বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার সকালে জিরানিয়ার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের খাদ্য ও জনসংবরণ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে চলতি রবি মরশুমের ধান কেনার কাজ শুরু হয়। এই উপলক্ষে জিরানিয়া মহকুমার মাধববাড়িস্থিত আন্তঃ ট্রাক টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলদ্বীপ প্রজ্বলিত করে জিরানিয়া মহকুমার অধীনে বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের আনুষ্ঠানিক সূচনা করেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেখানে উপস্থিত কৃষকদের সম্বোধন করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্য বলেন, আমাদের রাজ্যের কৃষক বন্ধুদের প্রতি রাজ্যের সরকার সর্বদাই সহানুভূতিশীল। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন, কৃষকদের যেন আর্থিক বুনিয়াদী শক্তিশালী হয়, কৃষকদের যেন শ্রীবৃদ্ধি ঘটে, কারণ কৃষক হচ্ছে ভারতবর্ষের অন্নদাতা। কৃষক যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী না হয় তবে ভারতবর্ষের অর্থনীতি মজবুত হবে না। তাই এই অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে কৃষকদের ঘরে এবং পকেটে অর্থ যেতে হবে। শুধুমাত্র কৃষকরাই যাতে এই সুবিধা পান তার জন্য সচেষ্ট রয়েছে আমাদের কৃষক বন্ধু সরকার। তিনি বলেন, রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকারের এই ঐকান্তিক প্রচেষ্টা, যার ফলে ত্রিপুরায় কয়েক লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। অতীতে ত্রিপুরায় ধান কেনার কোনো বন্দোবস্তই ছিল না, ফলে কৃষকরা বঞ্চিত হতেন। আমাদের সরকার তা শুরু করেছে। সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 2040 টাকা দরে ধান ক্রয় করছে। তিনি বলেন, ধান বিক্রি করতে কৃষক বন্ধুদের কোনোভাবেই যাতে হয়রানির শিকার না হতে হয় সেদিকে লক্ষ্য রাখতে আধিকারিকদের নির্দেশ দেন। আমরা লক্ষ্যমাত্রা রেখেছি 35,000 মেট্রিক টন, কিন্তু 35,000 মেট্রিক টন আমাদের হবে না। গতকালও আমাদের ডাইরেক্টর এগ্রিকালচার সহ আমাদের সেক্রেটারি ফুড সহ ডাইরেক্টর ফুড আমাদের আধিকারিকরা আমরা সারা রাজ্যে এসএদের সঙ্গে এসডিএমদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছি, করে কার কত টার্গেট, কোত্থেকে কত আমরা আসতে পারে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো কৃষকের যেন অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হয়, কৃষকের যেন শ্রীবৃদ্ধি ঘটে, কারণ কৃষক হচ্ছে ভারতবর্ষের আমাদের অন্নদাতা। কৃষক যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী না হয় তবে ভারতবর্ষের অর্থনীতি মজবুত হবে না। ভারতবর্ষের অর্থনীতি এখনো কৃষি নির্ভর অর্থনীতি। তাই কৃষি নির্ভর অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে গেলে, শক্তিশালী করতে গেলে কৃষকের ঘরে, কৃষকের পকেটে অর্থ যেতে হবে। এবং আমাদের এই ধান যে প্রকিউরমেন্ট, প্যাডি, এই ধান প্রকিউরমেন্ট কেনা হচ্ছে তার একটা অন্যতম দৃষ্টান্ত, তার একটা অন্যতম প্রয়াস কৃষকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তাদেরকে অর্থনৈতিকভাবে মজবুত করার জন্য। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংবরণ দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা সরসিন্ধু দাস, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী মঞ্জু দাস, জিরানিয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার আধিকারিকরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় ধান উৎপাদনকারী কৃষকেরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।